ইসলামী মূল্যবোধের বিকাশে এবং ইসলামিক সাথে ইউরোপের বেড়ে ওঠা নতুন প্রজন্মেরকে পরিচয় করিয়ে দিতে ইতালি হিলাল কমিটির আয়োজিত কোরআন তেলাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024-এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। 1000 প্রতিযোগীদের মধ্য থেকে 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই গ্র্যান্ড ফাইনালে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইতালির হিলাল কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024। রোমের একটি হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এর গ্র্যান্ড ফাইনাল। প্রায় 1000 প্রতিযোগীর মধ্য থেকে 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই ফাইনালে। ইসলামিক সংস্কৃতিকে এগিয়ে নিতে হিলাল কমিটির এই ধরনের উদ্যোগকে প্রশংসা করেন আয়োজনের প্রধান অতিথি ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এই ধরনের আয়োজনের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। ইসলাম ধর্মের অনুসারী, তাহলে তারা কিন্তু তাদের আচরণ, তাদের জ্ঞান বুদ্ধি, তাদের উদ্যোগের মাধ্যমে কিন্তু ইতালির মাটিতে তারা কিন্তু একটা তাদের ফুটপ্রিন্ট রাখতে পারে অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ ফলোয়ার্স অফ ইসলাম। যে দূতাবাস আপনাদের পাশে থাকবে, আপনারা আমাদের জানাবেন আপনাদের যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি, তাহলে আমরা অবশ্যই আনন্দের সাথে আমাদের সহযোগিতা হাত বাড়াবো। এই শিশু কিশোররা একদিন বিশ্ব দরবারে ইসলামিক সংস্কৃতিকে তুলে ধরবে এবং ইসলামী ভাবধারায় সমাজ ব্যবস্থায় ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বিশ্ব মঞ্চে এই সন্তানরা ইসলামিক যে বিষয়গুলোকে তুলে ধরবে। আমরা চাই এই সন্তানগুলো ইসলামী ভাবধারায় বড় হবে, একজন ইউরোপিয়ান মুসলিম হিসাবে বেড়ে উঠবে, একইভাবে এই দেশের কালচারের সাথে তাদের নিজেদেরকে ইসলামী ধারায় প্রকাশ করবে। আগামী প্রজন্ম যেন আধুনিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে সৌহার্দ্যবোধ, সহমর্মিতা, পারস্পরিক সম্পর্কের মূল্যায়ন হারিয়ে না ফেলে, এই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যেই এই আয়োজন, বললেন আয়োজকরা। আর আমাদের এই আয়োজনকে আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ সহ মুসলিম দেশে ইসলামী সংস্কৃতি, কোরআন এবং প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আমরা চাচ্ছি ইতালির আমাদের যে প্রজন্ম তারা মানে কোরআন হাদিস পড়ছে বা কোরআন হিফজ করছে, তারা যেন ইউরোপিয়ান বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ইউরোপের এই দিনহীন পরিবেশে আমাদের নেক্সট জেনারেশন যাতে ইসলামিক সংস্কৃতি নিয়ে বেড়ে উঠতে পারে, ইসলামকে যাতে প্রেজেন্টেশন করতে পারে, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তারা এই চরিত্রের মাধ্যমে তারা উদার হবে, তারা নৈতিকতা অবলম্বন করবে, তারা মুক্ত চিন্তার হবে এবং যেহেতু আমরা একটা ভিন্ন সংস্কৃতির দেশে বসবাস করছি, তাদের পাশে থেকে অন্যান্য মানুষগুলোকে সম্মান করবে, মর্যাদা দিবে। আমরা আমাদের কাজগুলো করে যাই। মিডিয়া পার্টনার হিসাবে যারা স্পন্সর করছেন এবং যারা অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে বিভিন্নভাবে শেষে বিভিন্ন বিভাগে মেধা তালিকায় উত্তীর্ণদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। লাবণ্য চৌধুরী, INTV নিউজ।